তো চলো ছাত্রছাত্রীরা, আজকের ভিডিওয়ে আমরা কিছু পাখির তার যে ডাক, অর্থাৎ লেটস নো হাউ ইচ বার্ড ক্রাইস, পাখিদের ডাককে আমরা কি বলে ডাকি। এখানে তোমাদের 7টা পাখির তাদের যে ডাক সেগুলোকে আমরা শিখব। আউলস, তার ডাক হচ্ছে হুট। ক্রোজ, ক। ডাক, কোয়াক। প্যারটস, টক। স্প্যারোস, চার্প। কক্স, ক্রো। পিজিয়ন্স, কু। তো এরা হচ্ছে এদের ডাক, অর্থাৎ পেঁচার ডাক হচ্ছে হুট, কাকের ডাক হচ্ছে কা বা ক, হাঁসের ডাক হচ্ছে কোয়াক, টিয়া পাখির ডাক হচ্ছে টক, চড়ুইয়ের ডাক হচ্ছে চার্প, মুরগির ডাক হচ্ছে ক্রো, পায়রার ডাক হচ্ছে কু। এর বাইরেও তোমরা বিভিন্ন তোমাদের দেখবে উইংস হোক বা অন্য জায়গা থেকে যে সমস্ত আরও পাখির ডাক আছে সেগুলো তোমরা একটু শিখে নেবে, যাতে তোমাদের ভোকাবুলারিটা একটু বৃদ্ধি পায়। এরপরে দেখো, তোমাদের একটা কবিতার আকারে কিছু বলা হয়েছে এবং সেই সম্পর্কে তোমাদের ওই পাখিদের সম্পর্কে কিছু ধারণাও তৈরি হয়ে যাবে। তো লেটস রিড, চলো পড়ি। বলছে, আই অ্যাম অ্যান ইগল, আমি হই একটা ইগল। আই ইট স্নেক, আমি সাপ খাই। হেয়ার, খরগোশ খাই। স্কুইরাল, কাঠবিড়ালি খাই। অ্যান্ড ফিশ, এবং আমি মাছ খাই। তাহলে ইগল কী কী খায় এখানে লেখা আছে, স্নেক, হেয়ার, স্কুইরাল অ্যান্ড ফিশ। আই অ্যাম এ বুলবুল, আমি হচ্ছি বুলবুল। আই ইট বেরিস অ্যান্ড ইনসেক্ট, আমি বেরি, ফল এবং বিভিন্ন ছোটোখাটো পোকামাকড় খাই। আই অ্যাম অ্যান ইগ্রেট, আমি হই ইগ্রেট, আমি কি খাই, আমি মাছ খাই। আই অ্যাম এ ডাক, আমি হই একটি হাঁস। আই ইট টিনি ওয়াটার প্ল্যান্টস অ্যান্ড অ্যানিম্যালস, আমি জলে যে সমস্ত ছোটোখাটো গাছগুলো বেড়ে ওঠে সেই গাছ খাই এবং বিভিন্ন জলজ প্রাণীদের খাই। আই অ্যাম হর্নবিল, আমি হই হর্নবিল। আই ইট লাইজার্ড, ফ্রুটস অ্যান্ড স্মল ইনসেক্টস, আমি গিরগিটি, টিকটিকি, ওই জাতীয় যে সমস্ত আছে প্রাণী, ফল এবং ছোটোখাটো পোকামাকড় আমি খাই। আই অ্যাম ময়না, আমি হই ময়না। আই ইট ফ্রুটস, আমি ফল খাই। গ্রেনস মানে দানা শস্য, যেমন চালের দানা, গমের দানা, ভুট্টার দানা, এরকম বিভিন্ন। অ্যান্ড গ্রাসহোপার, এবং ঘাস ফড়িংকে বেছে বেছে খাই। তো এই হচ্ছে আমরা বিভিন্ন পাখি তাদের যে খাদ্য তালিকা সেটা পড়লাম। এবার আমাদের কি আছে, আমাদের অ্যাক্টিভিটি 7, সেখানে কি বলছে চলো দেখি। অ্যাক্টিভিটি 7-এ বলছে, লেটস টিক দ্য কারেক্ট অ্যান্সার। এখানে তোমাদের প্রত্যেকটার ক্ষেত্রে দুটো করে অপশান আছে, যেটা ঠিক সেই বক্সের মধ্যে তোমাকে এই কারেক্ট টিক দিতে হবে সঠিকটায়। এ ডাক ইটস, হাঁস কি খায়, টিনি ওয়াটার অ্যানিম্যালস না ফ্রুটস। আমরা আগের পাতায় পড়লাম যে টিনি ওয়াটার অ্যানিম্যালস অর্থাৎ ছোট জলজ প্রাণীদের খায়। অ্যান ইগ্রেট ইটস হেয়ার্স অর ফিশ, ইগ্রেট তাহলে কি খায়, ফিশ। এ হর্নবিল ইটস লাইজার্ডস না ওয়াটার প্ল্যান্টস, হর্নবিল, লাইজার্ড। অ্যান ইগল ইটস হেয়ার্স অর ফ্রুটস, হেয়ার্স। এ ময়না ইটস গ্রাসহোপার অর স্নেক্স, গ্রাসহোপার। এ বুলবুল ইটস স্কুইরাল অর ইনসেক্টস, ইনসেক্টস। তাহলে এই হচ্ছে আমাদের অ্যাক্টিভিটি 7-এর 6টা প্রশ্ন ছিল এবং তাদের সঠিক উত্তর। তোমরা খাতা এগুলো লিখে রেডি করতে পারো। এরপরে আমরা অ্যাক্টিভিটি 8-এ যাব। অ্যাক্টিভিটি 8-এ কি বলা হয়েছে, লেটস ফাইন্ড দ্য নেম অফ দিস বার্ডস ফ্রম দ্য হেল্প বক্স।
এই যে হেল্প বক্সে পাখিদের নাম দিয়ে দিয়েছে এবং তাদের ছবি দেওয়া আছে, তোমাকে আইডেন্টিফাই করতে হবে যে কোন পাখি কী নাম বা এই ছবিটা কোন পাখির। এগুলো খুবই সহজ, আমায় না বললেও চলতো, তোমরা নিজেরাই পারতে। তাও তোমরা একটু দেখে নাও এটা কি, বলো। এটা হচ্ছে প্যারট, দেখেছো লাল ঠোঁট, কালারটা একটু গন্ডগোল আছে, এটা সবুজ কালার হলে ভালো হতো, তাই এটা প্যারট। এটা কি, এটা হচ্ছে স্প্যারো, চড়ুই পাখি। এটা ক্রো, কাক। এটা আউল। আর এটা হচ্ছে পিকক। তো এই হচ্ছে আমাদের 5টা পাখির আইডেন্টিফিকেশান করতে দেওয়া হয়েছিল, সেটা আমরা করলাম। এবার অ্যাক্টিভিটি 9-এ বলা হচ্ছে লেবেল দ্য বডি পার্টস অফ এ বার্ড ইউজিং দ্য হেল্প বক্স। এখানেও হেল্প বক্স দিয়ে দিয়েছে পাখিটার বিভিন্ন যে দেহের অংশের নাম। তোমাকে যে তীর চিহ্ন দিয়ে যেখানটা আইডেন্টিফাই করতে দেওয়া হয়েছে সেই বডি পার্টটা কী নাম বা সেই অংশটার কী নাম তোমাকে এই বক্সের মধ্যে লিখতে হবে। এখানে দুটো তোমাদের করে দেওয়া হয়েছে, দেখো এটা হচ্ছে উইংস, ডানা পাখিটার, আর পাখির ডানায় যে ফেদার্স থাকে অর্থাৎ পালক থাকে সেটা লিখতে দেওয়া হয়েছে। এবার আমরা এখান থেকে শুরু করি। এটা হচ্ছে পাখির লেজ, তাহলে তার ইংরাজি হচ্ছে টেল, TAIL। এরপরে কি আছে, এটা এটা হচ্ছে লেগ, পাখির লেগ। এরপরে এগুলো হচ্ছে থাবা, এটাকে ইংরাজিতে বলা হয় ক্ল। এরপরে আমরা যাচ্ছি, এখানটা হচ্ছে পাখির থ্রোট, THROAT, থ্রোট। এরপরে দেখো একদম চোখ, এটা আই, তাহলে এটা হচ্ছে আইস। এটা পাখির ঠোঁট, তাহলে ঠোঁটের ইংরাজি হচ্ছে বিক। আর এখানে হচ্ছে পাখির হেড। তো এই হচ্ছে আমাদের পাখির বিভিন্ন বডি পার্টস অ্যাক্টিভিটি 9-এ। এবার অ্যাক্টিভিটি 10-এ দেখো বলা হচ্ছে ম্যাচ অ্যান্ড রাইট 5 সেন্টেন্স অ্যাবাউট বার্ড। প্রথমে তোমাকে এইখান থেকে একটা, এখান থেকে একটা এবং এখান থেকে একটা নিয়ে একটা ম্যাচিং করে সম্পূর্ণ বাক্য তৈরি করতে হবে, সেন্টেন্স তৈরি করতে হবে, এবং পরের পাতায় তোমাদেরকে সেই সেন্টেন্সগুলোকে লিখতে হবে। একটা তোমাদের করে দেওয়া হয়েছে বার্ডস বিল্ডস নেস্ট, পাখিরা বাসা বানাতে পারে। এবার এখান থেকে আমরা নিই বার্ড সিংস সুইট নোটস, তাহলে বার্ডস লে এগস, বার্ডস ইট, কি খায় পাখিরা, হার্মফুল ওয়ার্মস অ্যান্ড সেভ কর্নস, হার্মফুল ওয়ার্মস ক্ষতিকর পোকাদের খায় এবং আমাদের দানা শস্যকে রক্ষা করে। আর বার্ডস ক্যারি, কি ক্যারি করে, সিডস অফ এ ট্রি ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার, গাছেদের যে বীজ সেই বীজকে এক জায়গা থেকে অন্য জায়গায় বয়ে নিয়ে যায়, মুখে করে নিয়ে গিয়ে তারা ফেলে দেয়, সেখানে নতুন চারা গাছ জন্মায়। তাহলে এই যে বাক্যগুলো পেলে, অর্থাৎ বার্ড সিং সুইট নোটস, বার্ডস লে এগস, বার্ডস ইটস হার্মফুল ওয়ার্মস অ্যান্ড সেভ কর্ন, বার্ডস ক্যারি সিডস অফ এ ট্রি ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার, এইগুলোকেই তোমাকে পরের পাতায় অর্থাৎ এই 10 নম্বর অ্যাক্টিভিটিসে এখানে সুন্দর করে ওইগুলি দেখে দেখে লিখতে হবে। যে যেমন বার্ডস সিং সুইট
নোটস। এইভাবে তোমরা বাকি যে তিনটে আছে আমি লিখে দিচ্ছি না, তোমরা নিজেরা লিখবে। এবারে আমাদের সমস্ত অ্যাক্টিভিটি শেষ হয়ে যাওয়ার পর ইটস রাইম টাইম, আমাদের একটা কবিতা পড়ার সময়। এটা পড়লেই আমাদের যে 4 নম্বর লেসন অর্থাৎ লেসন 4 নো ইয়োর বার্ডস, যেটা এতদিন ধরে আমরা শিখছিলাম, তার চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাবে। চলো দেখি তাহলে সেই কবিতাটা কি বলছে। একটা কবিতার আগে ছবিটা দেখলেই তোমরা বুঝতে পারবে যেটা একটা পাখির খাঁচা, যেটাকে ইংরাজিতে বলে কেজ, তার ভিতরে একটা পাখিকে রাখা হয়েছে। তো সেই নিয়েই কবিতাটা বলা হচ্ছে। দ্য বার্ড ইন দ্য কেজ, খাঁচার ভিতর একটি পাখি। বার্ড ইন দ্য কেজ, বার্ড ইন দ্য কেজ, উইল ইউ ফ্লাই অ্যাওয়ে অন এ ওয়ার্ম সানি ডে। বার্ড ইন দ্য কেজ, বার্ড ইন দ্য কেজ, আই উইল ব্রেক ইউর বার্ডস অ্যান্ড উই উইল ফ্লাই টু দ্য স্টার্স। তাহলে পাখিটি খাঁচার ভিতরে, পাখিটি খাঁচার ভিতরে পাখিটি, তাকে জিজ্ঞাসা করা হচ্ছে তুমি কি উড়ে যেতে চাও এই গরমের দিনে, সূর্যালোকিত গরমের দিনে। খাঁচার ভিতরে পাখিটি, খাঁচার ভিতরে পাখিটি। সে তখন তার উত্তরে কি বলছে, আমি তোমার এই খাঁচার সমস্ত বার্ড, অর্থাৎ এই যে শিকলগুলো যেগুলো দেওয়া আছে, যে রডগুলো, সেই বারগুলোকে আমি ভেঙে দিয়ে আমি অনেক দূরে উড়ে চলে যেতে পারি তারাদের ওখানে, অর্থাৎ ফ্লাই টু দ্য স্টার্স, অর্থাৎ আকাশে তারাদের কাছে আমি উড়ে যেতে চাই, আমি এই খাঁচার ভিতরে থাকতে চাই না। তোমরাও ভাবো ছাত্রছাত্রীরা যে খাঁচার ভিতরে পাখিদের রাখা কি ঠিক? তারা তো প্রকৃতির কোলে ঘুরে বেড়ানোর জন্য বড় হয়েছে, তারা প্রকৃতির বুকে হেসে খেলে বেড়াবে, উড়ে বেড়াবে। তাকে খাঁচার ভিতরে পুষে রেখে আমাদেরকে তাদের বন্দি জীবন দেওয়া কখনোই উচিত নয়। তো সেটাই এখানে কবিতার মধ্য দিয়ে বোঝানোর চেষ্টা করেছে। তো আশা রাখি সমগ্র ভিডিওর মধ্য দিয়ে আমরা নো ইয়োর বার্ডস এই বিষয়টি সম্পর্কে ধারণা লাভ করলাম। যদি কোথাও কিছু অসুবিধে হয় অবশ্যই জানিও কমেন্ট করে। যদি কোথাও ভুল থেকে থাকে, ভুল ত্রুটি থেকে থাকে, কমেন্ট করে জানাও। ভিডিওটা তোমাদের কেমন লাগলো, কেমন তোমাদের পড়াশোনা এগোচ্ছে সেগুলিও জানিও। তো খুব ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করি। ধন্যবাদ।